আমাদের পৌর নিগম গঠন হওয়ার আগেই আমরা আগরতলা পৌরবাসীকে বলেছিলাম, যদি আমরা দায়িত্ব পাই আগরতলা পৌর নিগম পরিচালনার ক্ষেত্রে, আমাদের বিজেপি পরিচালিত পৌর নিগম হয়, তবে আমরা আগরতলা শহরকে সুন্দর পরিচ্ছন্ন করা, যানজট মুক্ত করা, নেশামুক্ত ত্রিপুরা যে ডাক দেওয়া হয়েছে আমাদের রাজ্য সরকারের পক্ষ থেকে, সেটাতে আমরা এই কাজটা শুরু করব। তো আমরা আমাদের শহরবাসী আমাদেরকে আশীর্বাদ করে দায়িত্ব দিয়েছেন এই কাজ করা, সেই অনুযায়ী আমরা কাজ শুরু করেছি। পর্যায়ক্রমে চলছে প্রতিটি জায়গায়। এই রাজ্যে একটা দীর্ঘ 25 বছর আগে থেকে এটা নতুন করে আজকে নেশার ঠেক হয়নি, গাঁজার চাষ নতুন করে হয়নি, এটা আমাদের সরকার আসার পর হয়নি, এটা আগের থেকেই হচ্ছিল। তো এটা বন্ধ করার জন্য রাজ্য সরকার, আমাদের পৌর নিগম, আমরা সার্বিকভাবে সকলকে নিয়ে এই কাজটা শুরু করেছি। আমাদের পৌর নিগম পক্ষ থেকে বিভিন্ন সময় বিভিন্ন রাস্তা যে যানজট হয়, বেআইনিভাবে যারা রাস্তা দখল করে ব্যবসা করেন কিংবা বেআইনিভাবে পার্কিং করে রাখেন বাইক, মোটরসাইকেল, গাড়ি যত্রতত্র, সেগুলির বিরুদ্ধে আমাদের অভিযান শুরু হয়েছিল। আমরা শহরকে মানুষকে চলাচলের জন্য, যানজট মুক্ত করার জন্য, যাতে যান দুর্ঘটনা না হয় সেদিকে লক্ষ্য রেখে আমরা কাজ শুরু করেছি। তা আমরা কিছুদিন আগেও বটতলা শিববাড়ি টু দশমীঘাট আমরা পরিষ্কার করে দিয়েছিলাম, এখান থেকে আলোকিত করেছি, বিউটিফিকেশন করা হয়েছে, রাস্তা পরিষ্কার করে দেওয়া হয়েছে। তারপর দেখেছি এটা একটা ব্যাড প্র্যাকটিস, এই শহরে আবারও ওই লোকগুলি এই রাস্তা পাড়ে বসে থাকে এবং যত বাইক রেখে বাজার করতে আসে বা দোকানদারও রাখে। আমরা অনেকবার অনুরোধ করেছি, আবেদন করেছি, আমাদের এই এলাকার যারা বসবাস করে বিশেষ করে এবং যারা এই রাস্তাটা ব্যবহার করে তারা কিন্তু আমাদের কাছে সবসময়ই একটা অভিযোগ করে এবং তাদের একটা বিশাল সমস্যা আমরা অনুধাবন করি। সেই অনুযায়ী আমরা ব্যবস্থা গ্রহণ করছি। আজকে বা পুনরায় এই বটতলা শিববাড়ি টু দশমীঘাট রাস্তা আমরা পরিষ্কার করতেছি। এখানে যতগুলি বাইক বেআইনিভাবে রাখা ছিল, পার্কিং জোন না, সেগুলি তুলে নেওয়া হয়েছে এবং পাশাপাশি আমরা লক্ষ্য করেছি আমাদের নেশা মুক্ত ত্রিপুরা করার ক্ষেত্রে যে কাজগুলি শুরু হয়েছে, আমরা বিভিন্ন বাজারগুলি, শুধু বটতলা বাজার নয়, আমরা জানি মহারাজগঞ্জ বাজার, লেক টুনি, প্রত্যেকটি বাজারে এই ধরনের বেআইনি মদের ঠেক আছে। যেখান থেকে যুব সম্প্রদায়, আমাদের যে ভবিষ্যৎ প্রজন্ম যেটা নষ্ট হয়ে যাচ্ছে, আমাদের এখানে বাজারে বসবাস করেন, শুনতে আপনারা জানবেন এই এলাকা, এই বটতলা যারা ব্যবসায়ী, তাদের অনেক পরিবারের মহিলারা আমাদের কাছে অভিযোগ করেছে যে এই মদের জন্য তাদের পরিবার ধ্বংস হয়ে যাচ্ছে, তাদের সন্তান সন্ততি নষ্ট হয়ে যাচ্ছে এবং সমাজ কলুষিত হচ্ছে। এবং এই এলাকার লোকজনও আমাদের কাছে অনেকবার বিভিন্ন ক্লাব, সংস্থা, সামাজিক সংস্থা আমাদের কাছে অভিযোগ করেছে। যে আজকে আমরা গতকাল দুদিন ধরে আমরা সিদ্ধান্ত নিয়েছি আগরতলা পৌর নিগমে আলোচনা করে যে আমরা শহরকে যানজট মুক্ত, শুধু এই এলাকা নয়, আগরতলা এখন বটতলা থেকে কামানচুমনি, শকুন্তলা রোড, তুলসীপতি এলাকা সহ আগরতলা শহরে বিভিন্ন জায়গায় যেখানে বেআইনিভাবে রাস্তা দখল করে মানুষ ব্যবসা করছেন তাদেরকে সরিয়ে দেব। যাদের ভেন্ডার লাইসেন্স আছে, আমরা এখনও বলছি আপনাদেরকে অন ক্যামেরায়, যারা বেকার বা যারা ক্ষুদ্র ব্যবসায়ী, আমরা তাদের সরকার এবং পৌর নিগম তাদের পক্ষে আমরা বলবো যে তারা ভেন্ডার লাইসেন্স যদি নিয়ে নেয়, আমরা শহরে ভেন্ডার জুন করে তাদেরকে বসার ব্যবস্থা করব। কিন্তু ভেন্ডার লাইসেন্স বাদে যারা আছে তাদেরকে আমরা আজকে সরিয়ে দেবো। সারা আগরতলা এটা পর্যন্ত চলবে। আজকে বটতলায় এই নেশার বিরুদ্ধে চলছে। আমাদের সঙ্গে এই ওয়ার্ডে যিনি কর্পোরেটর জাহ্নবী দাস চৌধুরী মহোদয় আমাদের সঙ্গে আছেন, আমাদের এই এলাকার যে এমআইসি মেম্বার তুষারকান্তি ভট্টাচার্য আছেন, আমাদের কমলদে আমাদের সঙ্গে আছেন, যারা এই এলাকার বিশিষ্ট, এবং বাজার কমিটির সঙ্গে আমরা নিয়ে এই এলাকার সমস্ত ক্লাব কমিটি যারা আছেন এই জায়গাটা দেখার জন্য আমাদের একটা কমিটি করা হয়েছে। বিভিন্ন এই অত্র এলাকার যে ক্লাবগুলি আছে তাদের সেক্রেটারি প্রেসিডেন্টকে নিয়ে, বাজার কমিটির প্রেসিডেন্ট সেক্রেটারিকে নিয়ে এবং আমাদের নিগমের যারা কর্পোরেটর আছেন, এখানে 3 জন কর্পোরেটরকে মেম্বার করে এটা দেখার জন্য দায়িত্ব দেওয়া হয়েছে। আজকে আমরা আরেকটা প্রশাসনকে সঙ্গে নিয়ে, জেলা প্রশাসন, মহকুমা প্রশাসন, ট্রাফিক দপ্তর সহ সবাইকে নিয়ে আমরা এই অভিযানে নেমেছি। এটা ধারাবাহিক অভিযান থাকবে। বটতলা আজকে যে মদের দোকানগুলি আমরা লক্ষ্য করছি, অনেকগুলি দোকানে বেআইনিভাবে মদ বিক্রি হয়, দেশি মদ এবং বিদেশি মদে বিক্রি করা হচ্ছে, সেগুলি আমরা আজকে ভেঙে গুঁড়িয়ে দিয়েছি। আগামী দিনও যদি এরকম খবর পাওয়া যায় কোথাও আছে, আমরা কিন্তু এটা ধারাবাহিক, এমন না যে আজকে হয়েছে কালকে বন্ধ হয়ে যাবে, এরকম না। এখন প্রতিনিয়ত নেশার বিরুদ্ধে আমাদের সরকার, আমাদের মুখ্যমন্ত্রী ডক্টর প্রফেসর মানিক স্যার নেতৃত্বে সরকার
নেশা বিরোধী নেশামুক্ত ত্রিপুরা গঠন করার জন্য যে অভিযান চালানো হচ্ছে তার অঙ্গ হিসেবে আমাদের পৌর নিগম আমরা এই কাজগুলো শুরু করছি। এটা ধারাবাহিক সারা আগরতলায় থাকবে। আমি বলবো সমস্ত ব্যবসায়ীবৃন্দ যারা বটতলা এখানে ব্যবসায় করেন, এই বাজার একটা ত্রিপুরা রাজ্যে দ্বিতীয় বৃহত্তম বাজার, যার সুনাম আছে। আমি ব্যবসায়ীদের অনুরোধ করব, যারা আপনারা সবাই সঙ্গে যুক্ত নন, যারা কতিপয় ব্যবসায়ী, যারা অসাধু ব্যবসায়ী, যারা এই বেআইনিভাবে এই মদ বিক্রি করে ব্যবসায়ী পরিবারকে নষ্ট করছেন, আগামী প্রজন্ম যারা আছে আমার যুব সমাজকে নষ্ট করছেন, সমাজকে কলুষিত করছেন, সেই ক্ষেত্রে আমরা কিন্তু কঠোর পদক্ষেপ করবো। আপনাদের আমরা সকলের সহযোগিতা চাই। সার্বিকভাবে বটতলা বাজারে শুধু এই মদের ঠেক নয়, যাতে যারা বাজারে ব্যবসা করতে আসেন বা কিংবা যারা ক্রেতা এবং বিক্রেতা তারা উভয় যাতে সুন্দরভাবে ব্যবসা করতে পারেন, সেদিকেও পৌর নিগম এই রাস্তা ড্রেনগুলি আমরা নিকাশি ব্যবস্থা আমরা কাজ করার চেষ্টা করছি। পাশাপাশি আমি চাইবো যে দোকানের বাইরে যেগুলি রাস্তা দখল করে যারা বসে আছেন, মদ না শুধু এমনিতে যারা বসে আছেন তাদেরকেও আমরা হটিয়ে দেবো, যাতে এখানে যতজন ব্যবসায়ী আছেন তার 100 গুণ বেশি ক্রেতা আসেন বিভিন্ন জায়গা থেকে, তাদের যাতে কোনো অসুবিধা নয় সেই দিকটাও আমাদের দেখার বিষয়।